বার্ধক্য ভাতা প্রাপকদের জন্য একটা বড় সুখবর দিলেন রাজ্য সরকারের তরফ থেকে। ৭৫,০০০ বার্ধক্য ভাতা প্রদানকারীর ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে সরাসরি ২,০০০ টাকা। বর্তমানে বার্ধক্য ভাতার জন্য আপনারা অনেকেই আবেদন করেছেন এবং অনেকে বর্তমানে টাকা পাচ্ছেন, আবার প্রচুর মানুষ টাকা পাচ্ছেন না। দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন, বিডিওতে আবেদন করেছেন, এসডিওতে আবেদন করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। বার্ধক্য ভাতার টাকা আপনারা পাচ্ছেন না, সেই নিয়ে আপনারা অনেক জায়গায় ছোটাছুটি করছেন, বারংবার ফর্ম ফিল আপও করছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু আপনাদের জন্য একটা বড় সুখবর দিল সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে আপনারা পেতে চলেছেন সরাসরি বার্ধক্য ভাতার টাকা। এতদিন ধরে যে বার্ধক্য ভাতার জন্য আপনারা অপেক্ষা করছিলেন, সেই বার্ধক্য ভাতার টাকা আগামীকাল আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। সরাসরি মঞ্চ থেকে বার্ধক্য ভাতার টাকা দেবেন রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং সেখানে আপনাদের ১,০০০ টাকা করে দেওয়া হবে, কারো কারো বা ২,০০০ টাকা দেওয়া হবে। দুয়ারে সরকারে অনেকেই নাম লিখিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। এবার সেই দুয়ারে সরকারে আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন একটি পদক্ষেপ নিয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে, এবং তাদের উদ্দেশ্যেই আগামীকালে সরাসরি ৭৫,০০০ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা দেওয়া হবে। এবং সেখানেই বলা হচ্ছে, ফের কথা রাখলেন অভিষেক, রবিবার ডায়মন্ড হারবারের বার্ধক্য ভাতা প্রদান করবেন সাংসদ। কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজয় সম্মেলনীর অনুষ্ঠান থেকে বার্ধক্য ভাতা প্রদানের কথা ঘোষণা করেছিলেন সাংসদ। সেই কথা রেখে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫,০০০ বয়স্ক ভাতা প্রদান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার পৈলান যুব সংঘের মাঠে এলাকায় প্রবীণদের সম্মান প্রদান করবেন তিনি। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রবীণ নাগরিকদের বার্ধক্য ভাতা প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। মঞ্চ প্রস্তুত, বিভিন্ন অঞ্চলে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। আগামীকালের অনুষ্ঠানে কোনো রকম খামতি রাখতে চায় না তৃণমূল। ২০২৩-এর ১০ই ডিসেম্বর ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা কেন্দ্রের একটি বিজয় সম্মেলন অনুষ্ঠান থেকে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ২০২৪ সালের নতুন বছরে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের প্রায় ৭৫,০০০ প্রবীণ নাগরিকদের নিজস্ব উদ্যোগে বার্ধক্য ভাতা প্রদান করবেন। সেই কথা রাখতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবার হাজির হচ্ছেন পৈলানের ময়দানে আয়োজিত দলীয় অনুষ্ঠানে। সেখানেই প্রবীণ ব্যক্তিদের ভাতা প্রদান করা হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের ১.৫ লক্ষ সক্রিয় কর্মী সহায়তায় প্রায় ৭৫,০০০ প্রবীণ মানুষ বার্ধক্য ভাতার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন। জানুয়ারি থেকেই প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে ১,০০০ টাকা করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে দুটি পর্যায়ে এই নতুন বার্ধক্য ভাতা রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৭টি বিধানসভায় বিভিন্ন এলাকায় প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশনের কাজ শুরু হয় ৬ ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত। এরপর দ্বিতীয় দফার কাজ শুরু হয় ১১ই ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। এই দুটি পর্যায়ে প্রায় ৭৫,০০০ মানুষ বার্ধক্য ভাতার আবেদনপত্র জমা দেন। তৃণমূল পক্ষ থেকে চূড়ান্ত তালিকাও তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী রবিবার বার্ধক্য ভাতা প্রদান করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে বর্তমানে অনেকেই বার্ধক্য ভাতার জন্য অপেক্ষা করছিলেন বিভিন্ন জেলা থেকে। এবার ডায়মন্ড হারবার থেকে সরাসরি এই বার্ধক্য ভাতার ৭৫,০০০ আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে ১,০০০-২,০০০ টাকা। অনেকেই নতুনভাবে আবেদন করেছেন, অনেকে পুরানো আবেদনকারী আছে। সবাইয়ের উদ্দেশ্যেই আগামীকালে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে বার্ধক্য ভাতার ১,০০০ টাকা করে। তাই বর্তমানে যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন, তাদের প্রসেসিংয়ের কাজ শেষ হলেই তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা ছাড়া হবে। সারা রাজ্য জুড়ে বার্ধক্য ভাতার জন্য যারা অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার দিন কিন্তু শেষ হতে চলেছে। নতুন বছরেই আপনাদের সকলের জন্য সুখবর দিচ্ছে রাজ্য সরকার। সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা পাঠানো হবে। কিছুটা সময় লাগতে পারে আপনাদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে, কিন্তু ধীরে ধীরে সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা আসবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।